আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। 14 বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল। তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন মির্জা ফখরুল। দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে ডক্টর ইউনূস। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেফতার। শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি সালাউদ্দিন আহমেদ। ফারজানা রূপা ও শাকিল আহমেদ 5 দিনের রিমান্ডে। শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে রিজভী। কুড়িগ্রাম গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেত্রী দোলনা। ঘন কুয়াশা, এক্সপ্রেসওয়েতে 5 গাড়ির সংঘর্ষে আহত 20। বাংলাদেশের সহিংসতা কেন্দ্রিক অনুসন্ধানে ভারতের প্রতি গুগলের পক্ষপাত দ্য কনভারসেশন নিবন্ধ। মঙ্গলবার থেকে সৌদি আরবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু। অর্থ পাচার মামলায় গ্রেফতার মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাবিন্দ যুগনাথ। এবং ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে বাসিন্দারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 14 বছর পর আগামী 22 ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ ইশহককে আহ্বায়ক করে 5 সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডাক্তার এস.এম. রবিউল আলম এবং সাইফুল ইসলাম সজল। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, সর্বশেষ 2010 সালে যশোর জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সংসদ নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি, সেজন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে তার মামলাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপর। নির্বাচনের আগে কি আসবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ইনশাল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। বিএনপির মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেটাই আমরা আশা করব, প্রত্যাশা করব। সেটা না দেওয়ার কোনো কারণ থাকবে না বলেই আমি মনে করি, কারণ নির্বাচন কমিশনও বলেছে তারা প্রস্তুত থাকবে। ডিসেম্বরকে কেন্দ্র করে এরই মধ্যে তারা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন। দেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে বিশাল সম্ভাবনাময় জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত ও কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষা। তারুণ্য আমাদের কাছে, প্রাকৃতিক সুযোগ আমাদের কাছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই একটা জিনিস সব শেষ করে দিচ্ছে। তিনি বলেন, যে কোনো সমীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নেই, শৃঙ্খলা বলে আমাদের আর কোনো জিনিস নেই। কাজেই এই দুর্নীতি থেকে বের না হলে আমরা ভালো কিছু করতে পারবো না। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগের 3টি মামলা রয়েছে। শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে ফেনীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা পতন হবে জানলেও কত রক্তের বিনিময়ে পতন হবে সেটা জানতাম না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কেননা ফ্যাসিস্ট হাসিনার দোসররা বসে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারির হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে সকালে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের 5 দিনেরই রিমান্ড আদেশ দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে।
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত 9টার দিকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশ ত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় 5টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে 20 জন আহত হয়েছেন। ঢাকামুখী লেনে সোমবার ভোরে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন থেকে ধাক্কা দিলে মোট 5টি গাড়ির দুর্ঘটনার মুখে পড়ে। এতে 20 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে। বিশ্বজুড়ে অনলাইনে সার্চের ক্ষেত্রে অধিকাংশ সময় গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। গুগলের দাবি, তাদের অনুসন্ধান ফলাফল নিরপেক্ষ নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু গবেষণা দেখিয়েছে, এই অ্যালগরিদম প্রায়ই পক্ষপাতদুষ্ট ফলাফল হাজির করে। ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং ভারতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ও বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এই অ্যালগরিদমিক পক্ষপাতের বিষয়টি আবারও সামনে এসেছে। ভারতের পক্ষে একটি মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা প্রচারণা এই পক্ষপাতকে কাজে লাগিয়ে তাদের এজেন্ডা সামনে এনেছে এবং আনছে। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একাধিক মিডিয়া। তারা জানিয়েছেন, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ওই আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। তবে প্রাথমিক পর্যায়ে এই আলোচনায় এখনো আমন্ত্রণ পায়নি ইউক্রেন। এতে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অর্থ পাচার মামলায় গ্রেফতার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধ সংক্রান্ত কমিশন গতকাল রোববার একথা জানায়। খবর রয়টার্সের। এফসিসির মুখপাত্র ইব্রাহিম রশিয়া সাংবাদিকদের বলেন, প্রবিন্দ জগন্নাথকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের ভোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে। সোমবার ভোরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভোর 5টা 36 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলকুয়া, যা ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে অবস্থিত। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।